শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েত থেকে শান্তিপুর যাওয়ার প্রধান রাজ্য সড়কের বেহাল দশা। এবারে পিডব্লিউডির কাছে লিখিতভাবে রাস্তা সম্প্রসারণের জন্য দাবি জানালেন হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। যদিও রাস্তা সম্প্রসারণ এবং লাইট বন্ধ প্রসঙ্গে রাজ্য সরকারকে কটাক্ষ বিজেপির। নদিয়ার শান্তিপুর ব্লকের হরিপুর গ্রাম পঞ্চায়েত থেকে শান্তিপুর যাওয়ার মূল রাজ্য সড়কের বেহাল অবস্থা। অতি প্রয়োজনীয় এই রাজ্য সড়ক দিয়ে সারাদিন প্রচুর পরিমাণে গাড়ি যাতায়াত করে এবং তিনটি রুটে চলে বাস পরিষেবা, সঙ্গে অটো টোটো পরিষেবা। সেই রাস্তার আজ বেহাল দশা। বিভিন্ন জায়গায় খানাখন্দ এবং ওই রাস্তা খারাপের কারণে রাজ্য সড়কে বাড়ছে অ্যাক্সিডেন্টের প্রবণতা। যদিও এই রাস্তা খারাপের কারণে কিছুদিন আগে অ্যাক্সিডেন্টের কারণে প্রাণহানির ঘটনাও সামনে এসেছে। এবার সেই কারণেই রাস্তা সম্প্রসারণের কথা লিখিত আকারে সংশ্লিষ্ট দপ্তরে জানালেন হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো। দীর্ঘ বেশ কিছুদিন ধরে রাস্তার বেহাল দশা থাকার কারণে পিডব্লিউডির কাছে লিখিতভাবে রাস্তা সম্প্রসারণের কথা জানালেন প্রধান। যদিও এই রাজ্য সড়কে জেলা পরিষদের তত্ত্বাবধানে এলইডি লাইট লাগানো হয়েছিল যাত্রী সুরক্ষায়, সেখানেও লাইট বর্তমানে বিকল হয়ে পড়ে। এই প্রসঙ্গে প্রধান বীরেন মাহাতো জানান, একাধিকবার জেলা পরিষদকে জানানো হলেও সেভাবে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সাধারণ মানুষের কাছে এবং যেহেতু এই এলাকায় একাধিক তাঁতি এবং তার শ্রমিকরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে, তার সঙ্গে এত মানুষের যাতায়াতে যে কারণে তিনি আবারও পঞ্চায়েতের পক্ষ থেকে জেলা পরিষদে বিষয়টি জানাবেন, যাতে এই আলোগুলিও পুনরায় ঠিক করা হয়। আমাদের শান্তিপুরেতে নৃসিংহপুর কালনাঘাট আসার জন্য যে রাস্তা, সে সত্যিই খুবই দুরবস্থা। মাঝে মাঝে দামোদর নদীর মতন গিরিখাত, ওইখানে প্রচুর বাইক অ্যাক্সিডেন্ট এবং কি ভটভটি চালিত। আমাদের এটা রাস্তাটা পুরো একটা কিসের কালনাঘাট মানে ধান চালের একটা বিশাল একটা মার্কেট, প্রতিনিয়ত গাড়ি যাতায়াত করে। তারপরে তার সঙ্গে রয়েছে কালনাঘাট, যেটা নাকি আমাদের নদিয়া জেলা মানে সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচেয়ে জনবহুল এলাকায় একটা ঘাট, যেই ঘাটে নাকি বছরে 1 কোটি টাকা ডাক ওঠে। এবার বুঝে নেন কীরকম তার লোকজন যাতায়াত করে। সেই ঘাটের এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাতায়াত, মানুষের আনাগোনা। সেই রাস্তা নিয়ে কোনো পদক্ষেপ এর আগে প্রধান নিয়েছে কি না নিয়েছে আমার জানা নেই, তবে অবশ্যই নিয়ে পদক্ষেপ নেওয়া দরকার। এবং সরকারের যেই সমস্ত প্রতিনিধিরা রয়েছে আমাদের এখানকার জেলা পরিষদের মেম্বার ইত্তা কুণ্ডু, তিনি কি এটা জেলা পরিষদে জানাতে পারেন? এই জন্য কি রাস্তার সম্বন্ধে প্রধানও জানাচ্ছে যে এর একাধিকবার জেলা পরিষদকে জানিয়েও কোনো সুফল হয়নি, তিনি আবারও জনস্বার্থে আবারও জেলা পরিষদকে জানাবে। তাহলে কি জেলা পরিষদ গড়িমসি করছে বলে মনে করছে? আরে সরকারটাই তো নয়ছয়ভাবে চলছে। প্রধানের কথা শুনবে, জেলা পরিষদের কথা শুনবে, কি করে শুনবে? এই এই ফান্ডের টাকা ওই ফান্ড, ওই ফান্ডের টাকা এই ফান্ড, এইভাবে তো ফান্ডগুলো শেষ হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে সড়ক যোজনা, যে সড়ক গ্রাম উন্নয়ন পরিকল্পনা যে টাকাটা রয়েছে, সেই ফান্ডের টাকা চলে যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চলে যাচ্ছে আপনার আবাস যোজনার টাকা চলে যাচ্ছে বিধবা ভাতায়। এভাবে ফান্ড খালি কি করে হবে? ওই চিঠি। শুধু তাই না, ওই রাস্তার উপরে যে লাইটগুলো দীর্ঘ বেশ কিছু মাস ধরে বন্ধ, সেখানে সাধারণ মানুষেরও অসুবিধা হচ্ছে। প্রধানকে জানালে প্রধান যেটা জানাচ্ছেন যে তিনি এর আগেও বিধায়ক এবং তার সঙ্গে সঙ্গে জেলা পরিষদকে জানিয়েছেন, তারপরেও কোনো রকম কাজ হয়নি। ওই লাইটগুলো সত্যি খুব খারাপ অবস্থা। বসানোর পর সামান্য কিছুদিন লাইটগুলো জ্বলতো, খুবই ভালো লাগতো, লোকজন যাতায়াত করতো। কিন্তু এখন দেখা যায় প্রায় অধিকাংশ দিনই লাইটগুলো বন্ধ হয়ে থাকে। জানি না কী কারণে থাকে, তবে আমার কাছে খবর আছে কারেন্ট বিল নেই, পেমেন্ট করতে পারিনি এই সরকার। কারণ সাপ্লাই অফিসে যে কারেন্টটা যে জ্বলে, ওটা তো সাপ্লাই ইলেকট্রিকের মাধ্যমে জ্বলে। ইলেকট্রিকের মাধ্যমে সিস্টেম হওয়ার জন্য যে মাস গেলে একটা বিল আসে, সেই বিলটা পেমেন্ট করতে পারিনি। আমি এটা শোনা কথা, আমি সঠিক এখনও রিপোর্ট পাইনি। তবে আমরা এই নিয়ে রিপোর্টটা চাচ্ছি, যে রিপোর্টে যাতে সঠিক পাই, কেন ওটা নিভে থাকবে। কারণ মানুষের যাতায়াতে খুবই অসুবিধা হয়। তবে আমরা চাইবো লাইটটা যেহেতু বসানো হয়েছে, সেই লাইটটা যাতে জ্বলে। আর যদি কোনো দিন বিজেপি ক্ষমতা আসে, আগামীতে বিজেপি অবশ্যই বিজেপি ক্ষমতা আসলে পুরো রাস্তা জুড়ে সোলার লাইট হবে, কোনো ইলেকট্রিক থাকবে না। সারা রাত চলবে, সৌরশক্তির মাধ্যমে চার্জ হবে, সারা রাত আলো দেবে। আপনার নাম, পরিচয়? আমার নাম সদানন্দ হালদার, হরিপুর অঞ্চল বিরোধী দল নেতা, বিজেপি। আমরা যেহেতু পঞ্চায়েতে তো এখতিয়ার নেই আমাদের ওই রাস্তা রিপেয়ারিং করা, সেক্ষেত্রে আমরা পিডব্লিউডি অফিসে, যে পিডব্লিউ রোডের যে ডিপার্টমেন্ট আমাদের রয়েছে রানাঘাটে, সেই রানাঘাটে আমরা ইমিডিয়েট চিঠি করেছি, যাতে আমাদের নৃসিংহপুরের কালনাঘাট থেকে শান্তিপুরের মতিগঞ্জ এবং শান্তিপুরের কিছু অংশ রয়েছে বেহাল দশা রয়েছে, সেটা অবশ্যই আমাদের চাইব যে রিপেয়ারিংয়ের মাধ্যমে যাতে রাস্তাটা মানে সরাসরি লোক যাতায়াত করতে পারে এবং অ্যাক্সিডেন্ট যাতে না হতে পারে। এবং বিগত দিনেও আমরা দেখেছি যে ওই রাস্তার বেহাল দশার জন্য কিন্তু একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়।
কিন্তু লোকজন মারা গেছে। সেক্ষেত্রে আমি পিডব্লিউডি অফিসে চিঠি করছি যাতে রাস্তাটা রিপেয়ারিং করে, যাতে মানুষের কোনো ঘটনার সম্মুখীন না হয় এবং মানুষ যাতে চলাচল করতে পারে, গাড়ি ঘোড়াও চলাচল করতে পারে, সেফটি থাকে এবং আমরাও তাতে সেফটি থাকবো। আরেকটা প্রশ্ন রাখবো, এই যে রাস্তার উপরে বেশ কিছু আলো লাগানো হয়েছিল জেলা পরিষদের তরফে, তবে প্রায় শীতকালের পর থেকে সেই আলোগুলো বন্ধ হয়ে পড়ে রয়েছে, যেটা মুন্সিরপুল এলাকাতে যাওয়ার জন্য যে রাস্তাটায় পড়ে। সেক্ষেত্রে পঞ্চায়েতের কাছ থেকে কোনো রকম খবর আছে যে এই আলো কতদিন বন্ধ থাকবে বা কেন বন্ধ রয়েছে? না, আমাদের পঞ্চায়েতে কোনো খবর নেই যে কতদিন বন্ধ থাকবে না, কী কারণে জ্বলছে না। কিন্তু আমরা বিগত যে 24 সাল লোকসভা ভোটের আগে আমরা আমাদের কিছু মেম্বার লিখিত পেডে এবং আমিও সেখানে সাইন করেছিলাম এবং আমাদের বিধায়ক সাহেবকে আমরা চিঠি করি এবং বিধায়ক সাহেবও চিঠি করেন এবং জেলা পরিষদের সদস্য, যিনি সদস্য এখন রয়েছেন রিক্তা কুণ্ডু, উনাকেও আমরা একটা চিঠি করেছিলাম। উনিও নিজের পেডে লিখিত আকারে চিঠি জেলা পরিষদে দিয়েছিলেন। তারপরের থেকে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রেখেছিলাম যে যেহেতু ওইখানে আমাদের লোকজন ভোরবেলা থেকে যাতায়াত করে এবং যারা তাঁত শাড়ির সঙ্গে যুক্ত ব্যবসাদার রয়েছেন তারা প্রতিনিয়ত হাটে যাতায়াত করেন, তাদের সুবিধার্থে যাতে আলোটা জ্বালানো হয় সেই ব্যবস্থায় আমরা একটা চিঠিও করেছিলাম এবং প্রতিনিয়ত আমিও গেছিলাম জেলা পরিষদে। যাওয়ার পরেও সেই কিন্তু আমাদের যে আলো জ্বালানোর ব্যবস্থা সে সুরা এখনও হয়নি। তাহলে কি মনে করছেন কেন বন্ধ হয়ে পড়ে রয়েছে? এর কি মানে নিজেরাই কি কোনো রকমভাবে পদক্ষেপ নিচ্ছে না এই জেলা পরিষদের পক্ষ থেকে? আমার মনে হয় যেহেতু জেলা পরিষদকে বলার পরেও ওনারা কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি, দায় কিন্তু জেলা পরিষদের। কী কারণে জ্বলছে না না জ্বলছে সেটা ওনারা তো এসে একবার দেখা করা অবশ্যই ওনাদের দরকার ছিল, যেহেতু আসলে তাহলে মানুষের কিন্তু সুবিধা হতো এবং আমাদের যারা তাঁত শ্রমিকের সঙ্গে যুক্ত যারা রয়েছেন হাটে বাজারে যাতায়াত করেন তাদের খুবই অসুবিধার সম্মুখীন তারা হয়ে পড়ছেন এবং প্রতিনিয়ত আমাদের কাছে আসছেন বলছেন। কিন্তু আমরা বিধায়ক সাহেবকে 2-3 বার বলেছি, জেলা পরিষদের যিনি সদস্য রিক্তা কুণ্ডু তাকেও আমরা বলেছি যে পিসি যেহেতু রাস্তাটার উপরে যে আমাদের বিগত দিন থেকে যে লাইট জ্বালানো হয়েছিল সেক্ষেত্রে মানুষ কিন্তু আস্তে আস্তে তার নিজের ভবিষ্যৎ এবং সেফটির যে যাতায়াতের মানে সম্মুখীন হয়ে পড়ছেন এবং ভয় পাচ্ছেন, অসুবিধাও হচ্ছে মানুষের। সেখানে ভোরবেলা একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়লে কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে, অন্ধকার মতন ভাব দেখা যায় না, সেটা অ্যাক্সিডেন্টও হতে পারে। সেক্ষেত্রে আমরা বিগত দিনেও চিঠি দিয়েছিলাম, জানিয়েছিলাম যেহেতু এসে লাইটটা যদি মেরামত করে যদি জ্বালানো যায় তাহলে মানুষের খুবই মানে সুবিধা হবে। এবং এক্ষেত্রে কি আবারও নতুন করে কি একবার জানাবেন জেলা পরিষদে বিষয়টি? আমি যেহেতু বিগত দিনেও জানিয়েছিলাম, আমি আবার মানুষের জন্য, যেহেতু আমাদের নৃসিংহপুর শান্তিপুর টোটালটাই তাঁত শাড়ির শিল্প, সেক্ষেত্রে মানুষের এই যাতায়াতের জন্য আমি পুনরায় আবার জেলা পরিষদকে চিঠি করব এবং বিধায়ক সাহেবকেও একটা চিঠি করব যাতে ওনারাও পেডে লিখিত আকারে চিঠি দেয় যাতে আমাদের এই আলোর ব্যবস্থা এবং জেলা পরিষদের সদস্য রিক্তা কুণ্ডু তাকেও আমরা একটা চিঠি এবং ওনাকেও বলবো ব্যক্তিগত পেডে একটা জেলা পরিষদের চিঠি করে যাতে মানুষ যাতায়াত করতে পারে, লাইটের আলোটা জ্বলে, এইটাই আমার মানে যাতে মানুষের সুরা হয় তার জন্য আমি মতামত প্রকাশ করছি। নাম পরিচয়? বীরেন মাহাতো, প্রধান, হরিপুর গ্রাম পঞ্চায়েত।